নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভা ও বনভোজন সম্পন্ন। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁ শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ডানা পার্কে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। জেলার 11টি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাদিম হোসাইন। আলোচনা সভার শুরুতে সংগঠনের সভাপতি খোরশেদ আলম তার স্বাগত বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু তথ্য সংগ্রহ আর প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সত্য প্রকাশের পথে নানা চ্যালেঞ্জ থাকলেও সাংবাদিকদের দায়িত্ব হল নৈতিকতার সঙ্গে তথ্য উপস্থাপন করা। তিনি আরো বলেন, মফস্বল সাংবাদিকরা মূলধারার গণমাধ্যমের প্রাণশক্তি, তবে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হন। যথাযথ প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা আরো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। আমি প্রথমে বলছি, আপনাদের কাছে আমি দুধের বাচ্চা, মাত্র 23-24 বছর চলে, বেশি সময় নয়। এখানে আমার সবাই সিনিয়র এবং ওস্তাদ। আমাদের এই কয়দিনে দ্বিতীয়বারের মতো আপনাদের কাছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নওগাঁ জেলা শাখার উপদেষ্টা ও মান্দা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ইকরামুল বারী টিপু। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সঠিক তথ্য উপস্থাপনই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। তবে দুঃখজনকভাবে মফস্বল সাংবাদিকরা তাদের যথাযথ স্বীকৃতি পান না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত উন্নয়নের জন্য সংগঠনগুলোর কার্যকর ভূমিকা রাখা জরুরি। নৈতিক সাংবাদিকতা অব্যাহত থাকলে সমাজের প্রকৃত চিত্র উঠে আসবে এবং দেশ উপকৃত হবে। করতে হলে সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক রাখতে হয়, সেই সম্পর্ক রেখেই আমরা সবাই চলার চেষ্টা করি। এর মধ্য দিয়ে আপনাদের আমাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে, আত্মিক বন্ধন তৈরি হবে এবং আমরা একে অপরকে কাজের মধ্য দিয়ে সহযোগিতা করব। আমরা যে কাজগুলো করি সমাজের জন্য, মানুষের জন্য, রাজনীতির জন্য, সেই কাজগুলো আপনারা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করবেন। আমরা আমাদের দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা দেয়া অথবা আপনাদের কোনো বিপদে আপদে পাশে দাঁড়ানো, প্রশাসনিক সহায়তা করা, এই কাজগুলো কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী তারা আপনাদের করতে পারবো। এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এছাড়াও সংগঠনের সহসভাপতি গোলাম রসুল বাবু, বরুণ মজুমদার, আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সম্রাট, সাংগঠনিক সম্পাদক শ্রী মনোরঞ্জন চন্দ্র, সহ অর্থ সম্পাদক রইসুদ্দিন, দপ্তর সম্পাদক মির্জা তুষার, তথ্য ও গবেষণা সম্পাদক এম এ মালেক, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান খোকন, প্রচার সম্পাদক ওয়াসিম রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলুল করিম সবুজ, নির্বাহী সদস্য একে নোমান, শোয়েব খন্দকার রাজু, সাংবাদিক আবু মুসা স্বপন সহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা। মোহাম্মদ মাসুদ হায়দার টিপু বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক ও সামাজিক চাপ উপেক্ষা করে সাহসী সাংবাদিকতার চর্চা করতে হবে, যাতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন রকমের সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আপনারা আপনাদের পথ চলবে। বিগত 17টি বছর যাবৎ আমরা দেখেছি বাংলাদেশের সাংবাদিক ভাইদের টুটি চেপে ধরা হয়েছিল। বাংলাদেশের সাংবাদিক ভাইরা তারা সঠিক কোনো সংবাদ প্রকাশ করতে পারে নাই। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা কখনো সঠিক সংবাদ বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে পারে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে যারা লেখালেখি করেন তারাও বস্তুনিষ্ঠ সংবাদ লিখতে পারেন নাই। তার কারণ এই 17 বছর যাবৎ আপনাদের উপর স্টিম রোলার চলেছে, আপনাদের টুটি চেপে ধরা হয়েছিল, আপনাদের হাতের কলম কেড়ে নেওয়া হয়েছিল, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন নাই। শফিউল আজম টুটুল বলেন, সাংবাদিকদের কাজ শুধু খবর প্রচার নয়, বরং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ারও তাদের দায়িত্ব। তবে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, গণমাধ্যম মালিক এবং সাংবাদিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকতার পেশার সাথে একটি শব্দ জড়িত হয়েছে, সকলের জন্য না।
আপনারা যারা তৃণমূলে কাজ করছেন, আমি মনে করি সাংবাদিকতার পেশার সাথে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত যারা তৃণমূলে মফস্বলে সাংবাদিকতা করছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের জন্য যথাযথ প্রশিক্ষণ, ন্যায্য পারিশ্রমিক, তথ্য প্রাপ্তির স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তার সমাধানের পথ খোঁজার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতে সংগঠনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে, যেখানে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য সংগ্রহের কৌশল নিয়ে বিশেষ প্রশিক্ষণ পাবেন। এছাড়া সদস্যদের জন্য স্বাস্থ্য সেবা ও আইনগত সহায়তা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে। আলোচনা সভা শেষে বনভোজন পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্ন ভোজ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করেন। সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করা হবে, যাতে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা অন্তর্ভুক্ত করা যায়। নেতৃবৃন্দরা আশা ব্যক্ত করেন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ মফস্বল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পেশাদারিত্ব আরও সুসংহত করবে এবং তাদের কাজকে আরও গতিশীল করবে।